রাজ্য নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বদলি করা হয়েছে রাজ্যের একাধিক বিডিও, বিভিন্ন থানার ওসি সহ 267 জন আধিকারিককে। কমিশনের এহেন পদক্ষেপকে চ্যালেঞ্জ করে এবার মামলা কলকাতা হাইকোর্টে। রাজ্যে নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এমনকি গত কয়েকদিনে একাধিক পুলিশ কর্তাকে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, বদলি করা হয়েছে রাজ্যের একাধিক বিডিও, বিভিন্ন থানার ওসি সহ 267 জন আধিকারিককে। কমিশনের এহেন পদক্ষেপকে চ্যালেঞ্জ করে এবার মামলা কলকাতা হাইকোর্টে। সোমবার সকালে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দ্রুত মামলা শুনানির আবেদনও জানানো হয়। এরপরেই মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানা যাচ্ছে, মঙ্গলবার এই সংক্রান্ত মামলা শুনানি হতে পারে প্রধান বিচারপতির বেঞ্চে। গত কয়েকদিন একাধিক পুলিশ ও প্রশাসনের রদবদল করেছে নির্বাচন কমিশন। এমনকি রবিবারও প্রশাসনের এক ঝাঁক পুলিশ কর্তাকে বদলি করে দেওয়া হয়েছে। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভবানীপুর, নন্দীগ্রাম সহ রাজ্যের 170 থানার ওসিকে। তালিকায় রয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশ আধিকারিক, আর সেই সংখ্যাটা সব মিলিয়ে 184। এছাড়াও 83টি ব্লকের বিডিও ও সহকারী রিটার্নিং অফিসারকেও দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছেন নন্দীগ্রামের 2 ব্লকের বিডিও। কমিশনের এহেন পদক্ষেপকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হলো। যদিও এর আগেও মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ একাধিক শীর্ষ আধিকারিকের বদল নিয়ে হাইকোর্টে মামলা হয়। গত সপ্তাহে সেই মামলার শুনানি হয়। শুনানিতে কমিশনের এহেন পদক্ষেপের বিরুদ্ধে আদালতে জোরালো সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি যেভাবে আধিকারিকদের সরানো হচ্ছে সেই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই সংক্রান্ত মামলা এখনো হাইকোর্টে বিচারাধীন। এরই মধ্যে ফের একবার বিডিও ও ওসি অপসারণের বিরোধিতা করে ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।